আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই জানেন আমি মুন্সিগঞ্জের পোলা। আর মুন্সিগঞ্জের পোলা মানে মুন্সিগঞ্জের ঐতিহ্য রগে রগে ভরা, রক্তের সাথে যুক্ত। এটাই শেয়ার করতে চলে আসলাম। আমি মুন্সিগঞ্জের ছেলে হিসাবে আমার কি কি জানা আছে, আমি কি কি পারি। আর হয়তো সবাই জানেন বা অনেকেই জানেন না, আমি এর আগে বিদেশে ছিলাম প্রায় 4.5 বছর বা 4 বছরের মতো। এই জন্য আমার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে। আমি পিঠা পায়েস যা বলতে পারেন আল্লাহর রহমতে আমাদের মুন্সিগঞ্জে যত ঐতিহ্যবাহী যত খাবার আছে আলহামদুলিল্লাহ আমি সেগুলো পারি। আর এইটা প্রমাণ করার জন্য আজকে আমি পিঠা বানিয়ে ফেললাম, প্লাস আপনাদের সাথে শেয়ারও করলাম ভিডিও করে। আর এটা অনেকে অনেকভাবে নেবেন বা কেউ কিছু মনে করেন না, এটা আমি পারি যেহেতু এই জন্য আমি বানাই ট্রাই করলাম। আর এইগুলো সব তৈরি করে দিছে আমার বোন, আর কি সব রেডি করে দিছে। পরে আমি এই পিঠাটা বানাইতেছি। এই আমাদের এই গ্রামের বাসায় এটা বলে পাটিসাপটা পিঠা। মাসাল্লাহ খেতে অনেক সুস্বাদু আর খেতে অনেক ভালো। দুধ দিয়ে ক্ষীরা করে পরে এই ওই আপনার ইয়ের মতো চাপটির মতো বানিয়ে পরে ক্ষীরা দিয়ে এই 3-4টা পোল্ট্রি দেওয়ার পরে এটাকে বলে পাটিসাপটা পিঠা। এই পিঠাকে আপনাদের সাথে আবার কি পরিচয় করে দেবো, সবাই হয়তো আগের থেকে জানেন। আর যেহেতু এটা মোটামুটি ভালো একটি পিঠা, সবাই কম বেশি খাইছেন, তৈরি করতে পারেন, সবাই পারেন। আমি জানি আমাদের মুন্সিগঞ্জের মানুষ বিখ্যাত এই পিঠা বানানোর জন্য। আর বাংলাদেশের সবাই মোটামুটি সবাই পারে এই পিঠাগুলো বানাইতে, খাইতে স্বাদ বোঝে, সবাই কম বেশি খায়। কিন্তু আমাদের মুন্সিগঞ্জের একটু ঐতিহ্য বা একটু বিশেষ করে এটা সবাই বানাই খায় এই আর কি। এখন শীত এসে পড়ছে, সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইলো। আর এই পিঠাগুলো কে কে বানাতে পারেন কমেন্টে সাড়া দিবেন। আর কিরকম হয়েছে রিভিউ দিবেন। আর আমি খেয়ে দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত, আমার শরম লাগে এই জন্য। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বিস্তারিত কি হিসাবে ভিডিও চান, পরবর্তী ভিডিও কি হিসাবে পেতে চান, কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।